السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى واسجدوا واقترب وقال الله تبارك وتعالى واركعوا مع الراكعين واسجدوا مع الساجدين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد رحم الله من عبدي وعتق من النار فيخرجوه من عبادي ويسجدوه من الساجدين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জন স্তব স্তুতি সে বিশ্ব নিয়ন্তা পাক পরওয়ারদিগার আলমের জন্যই, যিনি আমাদের এই পবিত্র দিনে পবিত্র জায়গায় অর্থাৎ জুমার দিনে জুমার সালাতের জন্য আল্লাহর ঘরে তার খুশনুদি এবং তার ফরজিয়াত আদায় করার জন্যে মসজিদে ঠিক মতো ঠিক সময় উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জত মতো প্রশংসা। সকল বলি আমরা আলহামদুলিল্লাহ। এখন অনেক ভাই আছেন মুসলিম উম্মাহ, অনেক লোক রয়েছেন যে এখন পর্যন্ত সে মসজিদে উপস্থিত হতে পারেনি, আর পারবে কিনা সে আল্লাহই জানে। এই আল্লাহর জন্যে মসজিদে হাজির হওয়া, 5 ওয়াক্তে হাজির হওয়া এবং তার সম্মানের জন্যে মানুষের ইবাদত যে ফরজ করা হয়েছে তার জন্যে যে কপালকে ঝুঁকিয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন, সবাইকে দেন না। যাদেরকে দেওয়া হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহম করা হয়েছে তাদের উপরে, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়টাই হচ্ছে তাই যে সাজদা, অস্তার সাজদা বলার চেষ্টা করব আমরা। যেরকম সাধারণত মা বোনেরা বা পুরাতন বাপজানেরা বা বৃদ্ধ লোকেরা সিদ্ধা সিদ্ধা বলে থাকে, তা আসল হচ্ছে শব্দটি সাজদা, সাজাদা, আল্লাহর জন্যে মাথাকে নামিয়ে দেওয়া।
কিন্তু এই মাথা আল্লাহর জন্য নামে না। যদি আল্লাহর জন্য যদি না নামে তাহলে সেটা মাথা নয়, আর যেটা যেই জায়গায় ঢুকে যায় জেগে যায় সেটা মাথা নয়। তার জন্য বলা হয়েছে जो सर झुकते नहीं है उसे सर नहीं कहते हैं, जो सर झुकते नहीं उसे सर नहीं कहते, जो हर दर पे झुक जाए उसे सर नहीं कहते। যেটা মাথা আল্লাহর জন্য নত না হয় ওটাও মাথা নয়, আর যে মাথা সব জায়গায় ঝুঁকে যায়, দুর্গার কাছে, কালীর কাছে, সরস্বতীর কাছে, বাপ মায়ের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, পীর বাবার কাছে, যত রকমের মা আর বাবা পৃথিবীতে, পাথরের কাছে, গাছের কাছে ঝুঁকে গেলে এটাও মাথা নয়। তাই কবি বলছেন जो सर नहीं झुकते उसे सर नहीं कहते, जो हर दर पे झुक जाए उससे सर नहीं कहते। বলছিলাম এই মাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুকার যাকে তৌফিক দিয়ে দিয়েছেন, জেনে রাখেন ও একদিন না একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাদা করবেন, রাহিমাল্লাহু, যে রহম করবে, মিন আব্দি, তার বান্দার উপরে, ওয়া ইতক মিনান নার, আর জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নামের যখন ফয়সালা হয়ে সব চলে গেছে, আর যার মধ্যে এই ঈমান রয়েছে আর আল্লাহর জন্য সিজদা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও, উখরুজুর, তাদেরকে বের করে দাও। কাদেরকে বের করো? যাদের মিন আসারি সুজুদ, যাদের চেহারায় সিজদার ক্ষত রয়েছে, দাগ রয়েছে, চিহ্ন রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তো জাহান্নাম থেকে যখন বের করবে তখন তার চেহারা দেখবে। তো চেহারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামে যখন কোনো জিনিস দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে রাখা হবে, জাহান্নামীদের যখন জাহান্নামে আযাব দেওয়া হবে, তো তার এই শরীর থাকবে না, এই শরীর থাকবে না। কেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকে তখন তার এই শরীর থাকে না, অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ হয়। নাম্বার এক, একজন জাহান্নামী যখন বসবে তো তার নিতম্বটা, তার এই যে বামটা, পিছন দিকটা যে ও বসবে, বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কার মদিনার মধ্যে যতটুক ডিস্টেন্স রয়েছে, দূরত্ব রয়েছে, ফাইসলা রয়েছে, ততটুক তার ওই জায়গাটা হবে। তাহলে কি তার এই শরীর থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল বলছেন যে একজন জাহান্নামী, তার এই চামড়া 70 দিরা, 70 গজ হবে, 70 গজ, আর একটির মধ্যে এসছে 40 গজ। তাহলে কি এই শরীর থাকবে? আল্লাহ রাসূল বলছেন যে একটা জাহান্নামীদের তার দাঁতগুলো হবে কামিতলাল উদ পাহাড়ের মতো, 6 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, নিচে কতটুকু আছে, এক একটা জাহান্নামীর দাঁত যদি এরকম হয় তাহলে সে কি তার এই দাঁতগুলো থাকবে? বুঝাতে চেয়েছিলাম এই যে জাহান্নামীদেরকে জাহান্নামে যখন রাখবে তখন তাদেরকে বসতে দেওয়া হবে না। বসলে তাদেরকে সে এরকম হয়ে বসে থাকবে, ভালোভাবে এরকম করে বসতে পাবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তাদেরকে উত্তপ্ত করার জন্য জাহান্নামীদেরকে ড্রেস পরা হবে, সেটা হচ্ছে লোহার ড্রেস। জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন স্তরের যেটা আযাব দেওয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার পায়ে জুতা পরানো হবে, আর তার তাপে তার মগজটা টকবক টকবক করে ফুটবে, যেরকম ভাতের হাঁড়িতে ভাত ফুটে, সালুন রান্না করতে সময় যেরকম টকবক করে ফুটে, দুধ গরম করার সময়
যেরকম টকবক করে ফুটে, চা গরম করার সময় যেরকম টকবক করে ফুটে, অনুরূপ ভাবে তার মাথার মগজটা তার ফুটবে। এবার বলেন যে তার তাপমাত্রা কি হবে, তার শরীর কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তার চেহারাকে জ্বালানো হবে না। কেন? মানুষকে একটা আইডেন্টিফাই যখন করা হবে, যখন তাকে দেখা হবে, যখন তাকে চিহ্ন করা হবে, যখন তাকে বেছে নিয়ে আসা হবে, তখন তার চেহারাটা দেখেই বেছে নিয়ে আসবে। আর কি দেখে বেছে নিয়ে আসবে? যে তার চেহারাতে এই সাজদার দাগ আছে কি না। এই বলে সাজদা বলে তাকে ডেকে নিয়ে আসা হবে, উঠিয়ে নিয়ে আসা হবে। উঠিয়ে নিয়ে এসে তাকে মানে আবে হায়াত, অর্থাৎ তাকে মাউল হায়াত তাকে দেওয়া হবে। আর একটা নদীতে একটা যে গোসল করা হবে। আর তার শরীরে যখন পানি দেবে, আবার পুনরায় সেই বরফের মতো ধপধপে সাদা হয়ে যাবে, সুন্দর সুশ্রী। যেরকম নতুন গাছ বেরিয়ে আসে, সব বন্যায় ডুবে যায়, এলাকা প্লাবিত হয়ে যায়, আর নতুন যখন গাছ উঠে যেরকম সুন্দর হয়ে আবার সে হারা ভরা হয়ে যায়, সবুজ শ্যামলে ভরে যায়, ওইরকম তার সুন্দর চেহারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কিসের জন্যে? এই সাজদার জন্যে। এই সাজদা আপনি কোথায় দিয়েছেন, কিরকম করে দিয়েছেন, কেন দিয়েছেন? এই সাজদা দেওয়ার তৌফিক সবাইকে হয় না। অনেকজন মনে করে যে আমি সবচাইতে ভালো আছি, আমি খাই দাই ঘুরি বেড়াই, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যতে খুব ব্যস্ত। আর অনেক লোকরা আছে যারা হীনমন্যতায় ভুগে, যারা নিজেকে নিজে গিল্টি ফিল মনে করে যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা করি, রোজার সময় আসে, দান খায়রাত করি, কটু কথা বলি না, যতটুকু পারি। আর আমরাই সবচেয়ে মানে মনে হচ্ছে যে খারাপের মধ্যে আছি, আমরাই মনে হচ্ছে যে অভাবের মধ্যে আছি, আমরাই মনে হচ্ছে যে বিপদের মধ্যে আছি। আমাদের মতো আর কোনো লোক নেই। যারা বেইমানি করে, যারা সুদ খায়, যারা ডাকা ডালে, যারা বিভিন্ন রকমের প্রতারণা কাজ করে, তারা তো সুন্দর হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু জেনে রাখেন আল্লাহর নিকটে কারা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা আমার নিকটে থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন মানুষ দাঁড় হয়, যখন মানুষ সালাতের জন্য দাঁড় হয়, ইযা আরাদা লিস-সালাহ, যখন ইরাদা করে সালাতের জন্য, ফাকামা, আর দাঁড়িয়ে গেছে, ফাকাব্বারা, আর তাকবীর বর্ণনা করেছে, তখন তার পায়ের দিক থেকে হাতের দিক থেকে উঠতে 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 একদম পুরো সব গুনাহগুলো তার মাথার উপরে ঘুরতে লাগে, তার মাথার উপরে ঘুরতে লাগে। ঘুরতে 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 যখন সেই রুকু করে, সাজদা করে, আর সাজদাতে যখন পড়ে থাকে, তখন তার ডান দিক দিয়ে ডানের গুনাহগুলো, বাম দিক দিয়ে বামের গুনাহগুলো সম্পূর্ণ ঝরে যায়। যেরকম করে পতঝড়ের মৌসুম যখন পাতাগুলো ঝরে, শীতকাল যখন শেষ হয়ে গরমকাল গ্রীষ্মকাল যখন আসে, যেরকম সুন্দর হয়ে ঝরে নতুন সেই বৃক্ষ আবার সেই পাতায় ভরে যায়, ওই রকমই তার গুনাহগুলোকে শেষ করে দেন। আলহামদুলিল্লাহ। তো যারা ঘুরে বেড়ায় তাদের কি হয়? তাদের হয় না। তার জন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মানুষ সাজদা দেয়, যখন মানুষ আল্লাহর জন্যে সাজদা রো হয়ে থাকে, যখন আল্লাহর জন্যে সে তাসবিহ বর্ণনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে সব চাইতে নিকটবর্তী, তার জন্য ফাদউ, তোমরা দোয়া করো, ফাদউ, তোমরা দোয়া করো। ওই জায়গাতে আপনি বেশি বেশি করে দোয়া করবেন। সমস্যা তো হলো এটাই যে আমরা শুধুমাত্র একটা জানি, সুবহানা রাব্বিয়াল আ'লা, একটাই জানি, আর এটাও জানি না। আবার কেউ কেউ এটাও বলতে পারি না যে সাজদাতে যে কি বলে না বলে। অনেক দোয়া রয়েছে, 11টা 12টা দোয়া রয়েছে, যদি না জানেন অন্য দোয়াও পড়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মায়ের হক তুমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে
গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, আপনার যত রকমের সুখ শান্তি দিয়ে যদি পূর্ণ করে দাও, তোমার মায়ের হক আদায় করতে পারবে না। শুধু একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে। রাস্তাটা হলো কি? যে আপনি সাজদাতে, আপনি রুকুতে, আপনি উঠাতে, আপনি বসাতে আপনার মনে সব সময় থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। এই দোয়া আপনি পড়তে থাকবেন। এবার শুনুন মাসআলা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নহিয়া আনহু, আমাকে মানা করে দেওয়া হয়েছে, ফির রুকুই ও সুজুদি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করতে আমাকে মানা করে দেওয়া হয়েছে। কে মানা করেছেন? আল্লাহকে কে মানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে মানা করবেন? আল্লাহ স্বয়ং মানা করছেন যে কোরআন তেলাওয়াত যেন না হয় রুকু আর সিজদাতে। তেলাওয়াত আর দুয়ার মধ্যে বুঝার জন্য ঝামেলা হয়েছে, আমাদের সমাজে ঝামেলা হয়েছে। ঝামেলা কি? যেরকম ফরজ নামাজের পরে আপনাকে দোয়া করতে মানা নেই, কিন্তু দোয়া বলে এটা না যে হাত তুলতে হবে। এইরকমই দোয়া আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য রয়েছে। তেলাওয়াত কি? যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত করা যাবে না, আপনি রুকুতে গিয়ে তেলাওয়াত করবেন এটা নয়, সিজদায় গিয়ে তেলাওয়াত করবেন এটা নয়। আপনি কি করবেন? দোয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, সিরাতাল মুস্তাকিম দাও। ওয়াকুর রব্বির হামহুমা, যদি বলেন আপনি ক্বালা কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, যখন আপনি ক্বালা ওয়াকুর রব্বির হামহুমা বলবেন তখন এটা কোরআনের তেলাওয়াত হয়ে যাবে। আর আপনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, তখন এটা হয়ে যাবে দোয়া। এটা হয়ে যাবে দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সর্বশেষ উত্তম দোয়া যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, আল্লাহ স্বয়ং শিখাচ্ছেন, আল্লাহ রসুল বলছেন দুয়ার তিনটা ভাগ আছে। নাম্বার এক নম্বর যেটি কোরআনে কারিমে পাওয়া যায়, দ্বিতীয় নম্বর যেটি আল্লাহ রসুল বলেছেন অর্থাৎ হাদিসে পাওয়া যায়, আর তৃতীয় নম্বর হচ্ছে যে নিজে আপনি করছেন, যেটি কোরআনেও নেই হাদিসে নেই। আপনি বলছেন যে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়ে দাও, আল্লাহ আমাকে সুশিক্ষিত করে দাও, আল্লাহ আমার বাড়িতে বরকত দিয়ে দাও। এই শব্দগুলো কি কোরআনে আছে? কোরআনে নেই। হাদিসে আছে? নেই, কিন্তু দোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুয়ার হচ্ছে তিনটি ভাগ। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো ডাইরেক্ট কোরআনে বর্ণনা করেছেন, নাম্বার 2 যেটি হাদিসে বর্ণনা হয়েছে, নাম্বার 3 যেটি মানুষ নিজে বলে। এবার থাকলো কথা, আল্লাহ সবচাইতে সুন্দর দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানাতাও, ভালো জিনিস। কি ভালো জিনিস? আমাকে ভালো রাখো, আমাকে সুন্দর রাখো, আমার বাড়িকে ঠিক রাখো। কত রকমের দুনিয়াতে ভালো জিনিস আছে। অফিল আখিরাতে, আর আখিরাতও ভালো দাও। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচাও। কত সুন্দর দোয়া। আপনি সাজদাতে বলতে পারবেন না? আপনি তাশাহুদে বলতে পারবেন না? আপনি তো এটা মুখস্থ করে রেখেছেন। তাহলে আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে যখন মানুষ সাজদাতে যায় তখন আল্লাহর নিকট হয়ে যায়, তখন যেন ও বেশি বেশি করে যেন দোয়া করে, তার মাহবুবের কাছে চলে গেছে, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। যে ব্যক্তি এই যে এই রোগ আছে সাহরাগ, এই রোগের চাইতে নিকটবর্তী হয়ে গেছে আল্লাহর কাছে। তাহলে আমরা 3-4 হাদিস শুনলাম। নাম্বার 1, তার এই সাজদার জন্যে সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে।
জাহান্নাম থেকে বের হবে, জাহান্নামের আগুনও তার চেহারাকে পোড়াতে পারবে না। কথা বেড়ে যাবে। জাহান্নামের আগুন চেহারাকে পোড়াতে পারে না, কিন্তু কিছু টিচার, ও নাকি শিক্ষক, ও বিএডি করেনি যে চেহারা মারতে হবে কিনা। কিছু অভিভাবক, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপরে তাদেরকে অভিভাবক করেছে, কওম করেছে। অনেক লোক চেহারাতে থাপড় মারে। আরে জাহান্নামের আগুন পুড়াতে পারে না, তুমি চেহারাকে তুমি টাচ করছো মানে? এমন করতে হবে পরিবারকে, দুটা কথা বললে ও দাঁড়িয়ে থাকতে পারবে না, টস টস করে তার চোখ দিয়ে জল পড়বে। শুধু থাপড় মারলে হবে, ঠস করে মুখে বাট, ঠস করে বাট, এরকম করলে হবে? কথায় কাতর হয়ে যাবে, কথা দিয়ে বলতে হবে। তুমি যদি এরকম করো তাহলে তোমার সঙ্গে আমি কথা বলবো না, তোমার পাঁজরে আমি ঘুমাবো না, তোমার বিছানায় ঘুমাবো না। তাই বলে তাকে অন্য ঘরে শুতে দিবেন, অন্য যে কথা বলবেন না, ফোন কেটে দেবেন, এটাও নয়। তাকে বুঝাবেন যে আমি কথা বলি না, তার হক যে আমি শুয়ে থাকবো, তুই শুইতে পাবি না, প্রয়োজন পড়লে আমি সোফাতে ঘুমাবো, নিচে ঘুমাবো, কিন্তু তোকে ঘুমাতে দিব না আমার পাশে। তখন অনুভূতি সৃষ্টি হবে। শুধু ঘুষি আর কিল মানে শুরু করে দিলেন যে বক্সারের মতন, এটাও নেই। বুঝাতে চেয়েছিলাম যে চেহারার মতো, চেহারাটা শুধু ঝুঁকবে, এই কপাল, এই 4 আঙ্গুল ঝুঁকবে শুধু কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ যেন সবাইকে যেন এই সাজদা করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছিলাম সাজদার ব্যাপারে। যারা সাজদা দেবে তাদের কি ফজিলত, সাজদা হয় তার ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজ হাসরে, মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফয়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এইরকম তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা শাক মানে হচ্ছে পেন্ডেলি, এই পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পর্দাকে সরিয়ে দিবেন। আর যারা যারা সাজদা করেছে, যারা এই পৃথিবীতে আল্লাহর জন্য সাজদা করেছে, তারা সবাই আল্লাহর পা দেখে সবাই সাজদায় পড়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা সাজদা করেনি আল্লাহর জন্যে, দেখানোর জন্যে নামাজ পড়তে এসছে, মনে দুঃখ করবেন না, কষ্টও নেবেন না। দুঃখ করলে, কষ্ট নিলে কোনো ব্যাপারও নাই। কথাটা দুঃখজনক হলেও সত্য যে যারা জুমার দিনে নামাজ পড়তে আসায়, লোক দেখানো নামাজ পড়তে আসে, 7 দিনে 1 শুক্রবারে মসজিদেতে যায়, নামাজ পড়ার লোক দেখানো নিয়ম জানা নাই। সপ্তাহে 1 দিন আসবে আর চলে যাচ্ছে, খুতবা চলছে আর ও চলে যাচ্ছে একদম বন্দে ভারত, সাই 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 মেরে চলে যাচ্ছে। 5G একদম শুরু হয়ে গেছে, থামা নাই, দিচ্ছে ঠাক 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 ঠাক। কি তুমি দেখাও, পুরো সপ্তাহ কোথায় গেছিল? করাকাত পড়তে হয়। তো যারা জুমার দিন শুধুমাত্র নামাজ পড়ে, 5-7টা 35 ওয়াক্ত বাদ, 34 ওয়াক্ত বাদ, 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তের নামাজ পড়ে হয়ে যাবে? হ্যাঁ, এরা কেউ সাজদা দিতে পারবে না। জেনে রাখেন, 5 ওয়াক্তের নামাজ যদি না পড়ে থাকেন কন্টিনিউ, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে সাজদার তৌফিক দেওয়া হবে না। আপনার পিঠটা তক্তার মতো হয়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে। রুবাই বিনতে মুআওয়িয রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে কিয়ামতের মাঠে আপনার উম্মতকে কি করে চিনবেন, কিতাবুন নিকার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফানকিহু, তোমরা বিবাহ করো, ইয়া মাশারাস শাবাব, এই তরুণেরা। ওই মেয়েটাকে দেখে যে মেয়েটার বাচ্চা বেশি হবে,
তোর তো বাচ্চাই হয়নি, তো কি করে বোঝা যাবে? মানে হলো এই যে ওর নানিকে দেখতে হবে, মানে হলো এই ওর দাদিকে, ওর মাকে দেখতে হবে যে ওর মায়ের কয়টা বাচ্চা, ওর নানির কয়টা বাচ্চা, ওর নানির শাশুড়ির কয়টা বাচ্চা। কিন্তু আমরা দেখি উল্টা, যে ওর মায়ের কয়টা বাচ্চা, একটা সিম কার্ড কি দুটা সিম কার্ড, তার নানির কতটি, ফ্যামিলি ছোট না বড়, না ওখানে গিয়ে শান্তি পাবো কি না পাবো। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বিবাহ করো ওই মেয়েটাকে দেখে যে মেয়েটার বাচ্চা বেশি হবে। কেন? আমি অন্য উম্মতের উপরে আমি এটা তাফাখুর করব, অভিমান করব যে সমস্ত উম্মতের যত লোক আমার উম্মতে তত লোক। আর একে হাদিসের মধ্যে বলা হচ্ছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রশ্ন করা হলো যে তোমার এই উম্মতের মধ্যে যে আল্লাহ রাসূল আপনার উম্মতের মধ্যে এত লোক আপনি কি করে চিনতে পারবেন আপনার উম্মতের, তখন আল্লাহ রাসূল বললেন যে একটা যদি ঘোড়া চিৎকাবরা থাকে, তার চেহারাটা যদি কালো থাকে, তার হাতগুলো যদি কালো থাকে, তার পাগুলো যদি কালো থাকে, পুরো শরীরটা যদি সাদা থাকে, যদি গুররুল মুহাজ্জিল তার চিৎকাবরা যদি চেহারা থাকে, তাহলে পালের মধ্য থেকে তোমার ঘোড়াটাকে বের করতে পারবে কিনা? বলছে অবশ্যই পারবো। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতিরা যখন সাজদা দিয়েছে তার সাজদার জায়গাটা চকচক করবে, উজুর জায়গাগুলো চকচক করবে, আর তাদেরকে বের করে নিয়ে আসা হবে। এবার আপনি বলুন যে আপনি ভালোভাবে নামাজ পড়েছেন কি পড়েননি? আপনার সাজদা পড়েছে কিনা পড়েনি? আপনি মনে করেন না যে আমি তো 10 বছর থেকে নামাজ পড়ছি, পড়ে না, আজ থেকে শুরু করবো মার্বেলে কিছুটা বালু এনে এসে এখানে ঘা করবো, এটাও নাই। আপনার সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। অনেক লোক হয় রমজান মাসে নামাজ পড়বে কিনা 8 দিন যাবেন এখানে একদম টিকলি পড়ে যায়। এই সাজদা নয় ভাই, তোমার অন্তরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আমার নিকটে আহাব্বু ইলাল্লাহ কাতরাতাইন, আমার নিকটে দুটা বিন্দু খুবই পছন্দনীয়। নাম্বার 1 খাশিয়াতিল্লাহ, আল্লাহর মানে ভয়ে, মিন দুমুই, চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে, ফাফাজাত আইনুহু, যখনই আল্লাহর কাছে দোয়া করেছে, যখন তার সেই সাজদায় পড়েছে যে আমার মাথাটা আল্লাহর দরবারে পড়ে আছে আর ঝরঝর করে পানি বেরিয়ে চলে এসেছে, এই 2 বিন্দু পানি, 2 ফোঁটা পানি, পুরো আটলান্টিক মহাসাগরের পানি আপনি যদি জাহান্নামে ঢেলে দেন মিটাতে পারবে না, কিন্তু এই 2 ফোঁটা পানি জাহান্নামকে মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে গার্লফ্রেন্ডের নয়। গার্লফ্রেন্ড ছুটে গেছে, সারা রাত ফ্যাঁ ফ্যাঁ করে কাঁদে কেঁদে 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 সকালে উঠছে তো মনে হচ্ছে চোখ উঠে গেছে। মোবাইল হারিয়ে গেছে তার জন্য কাঁদছে, টাকা হারিয়ে গেছে তার জন্য কাঁদছে, এসআইয়ের নাম উঠবে কিনা তার জন্য কাঁদছে, বাড়ি পড়ে গেছে তার জন্য কাঁদছে, অসুস্থ হয়েছে তার জন্য কাঁদছে। এই কান্না নয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য কেঁদেছে, এই চোখের পানি। নাম্বার 2 ওই বিন্দু যেটা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য, পতাকা উত্তোলন করার জন্য নিজের রক্ত প্রবাহিত করেছে, এই বিন্দু। ওই বিন্দু নয় যে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য ওর নাম লিখে রক্ত দিয়ে ফটো করে পাঠিয়ে দিয়েছে, মাই লাভ মাই হার্ট, তোমার হার্ট তোমার ঠাট করে দিয়েছে, তুমি মরো না। হ্যাঁ, খেয়ে নিয়েছে ফেন্সিডিল আর সুখা আঠা, আর এদিকে ব্লেড মারছে এদিকে ব্লেড মারছে। এই রক্ত নয়, এই রক্ত নয়, ওই রক্ত নয় যে নেতার পতাকা বাঁচাতে গিয়ে গুলি খেয়ে নিলেন, ইনকিলাব জিন্দাবাদ, আও খাও লাত খাও, ওই রক্ত নয়। আপনাকে আল্লাহর কালেমা বুলন্দ করার জন্যে আপনি রক্ত প্রবাহিত করেছেন, ওই বিন্দু। আর আল্লাহ রাসূল বলছেন যে ওই 2টা ক্ষত পছন্দনীয় আমার নিকটে, যে ক্ষত জিহাদে গিয়ে সে দাগ পড়ে গেছে, আর ওই ক্ষত যে ক্ষত সাজদা করতে গিয়ে দাগ পড়ে গেছে। তাহলে আপনার এই সাজদার মূল্য কত? আর এই সাজদা না দিয়ে আপনি অনেক মানে খুশিতে আছেন, অনেক মানে খুব মানে হ্যাপি আছেন, আপনার জিন্দেগি
জেনে রাখেন আল্লাহ বলছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমার ধরাটা খুবই কঠিন, আমি মানুষকে ঢিল দিয়ে রাখি। ওয়া উমলি লাহুম, আমার ঢিল দেওয়াটা খুব বড়। ইন্না কাইদি মাতিন, কিন্তু নিশ্চয় আমার ধরাটা খুব শক্ত। আর হাদিসের মধ্যে এসছে মিসকাতুল মাসাবির মধ্যে যে যখন মানুষ কায়েট ঘুড়ি উড়ায় তখন উপরে চলে যায়, যাওয়ার পরে এরকম করতে লাগে, আর আসছি না, আমি চলে গেলাম উপরে, আর আসছি না। ই বলছে বেটা যে তোমার আসবা না তুমি, আমার সে ঘুড়িতে কি করেছে, হাওয়া ধরে নিচ্ছে, পাট আবার চলে এসছে। কি মনে করছে আমি মরবো না মরবো না। হঠাৎ মালাকুল মউত যখন এসে উপস্থিত হবে তখন ট্যাঁ করে একদম রুহটা বেরিয়ে চলে যাবে। রুহটা বের হলেই শেষ। আল্লাহ যেন আমাদের বারবার মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার তৌফিক দান করেন। একটা হাদিস ছোট্ট করে বলবো, একটা হাদিস শুধুমাত্র খেয়াল করেন। যদি আপনি আল্লাহ রসুলের সঙ্গে থাকতে চান, আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনার মাহবুবের সঙ্গে যদি থাকতে চান, আপনার প্রিয় নবীর সঙ্গে যদি থাকতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুবাই বিনতে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রে ছিলাম, উজুর পানি দিতাম, বিভিন্ন রকম খিদমতের সঙ্গে ছিলাম। যখন আমি ছোট্ট বাচ্চা আর আল্লাহ রসুলকে যখন আমি পানি দিলাম ওজুর জন্যে, আল্লাহ রসুল কাজায় হাজাত অর্থাৎ সে পেশাব পায়খানা থেকে ফিরে এসে আমার পানি দেখলেন আর উজু করলেন, তখন আমাকে বলছেন যে ফাসআল সাল, তুমি চাও, তুমি চাও, যাও চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি চাও। দেখেন ছোট্ট বাচ্চা, আমরা হলে কি করতাম, আমাদের নেতাদের কাছে তাহলে আমাকে একটা চাকরি দিয়েন, তাহলে আমাকে বাড়ি দিয়ে দেন, নাহলে আমাকে এমএলএ টিকিট দিয়ে দিবেন, নাহলে আমাকে পাওয়ার দিয়ে দেন, নাহলে আমাকে 2-3টা পুলিশ দিবেন, আমি ঘুরে বেড়াবো মাস্তান। কিচ্ছু নয়। ব্রেন দেখেন, যাকে যেরকম তৈরি করবেন আপনি ওইরকমই পাবেন। আল্লাহ রসুল বলছে মুরাফাতাকা জান্নাহ, আল্লাহ রসুল আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কি প্রশ্ন করেছেন দেখেন, মুরাফাতাকাল জান্নাহ। আল্লাহ রসুল বলছে আওয়াগাইরে যালিক, অন্য কিছু চাও। হুয়া যালিক, আল্লাহ রসুল বলছে আমি ওটাই চাই, ওটাই চাই। আল্লাহ রসুল আবার বলছে আওয়াগাইরে যালিক, তুমি অন্য কিছু চাও। তো বলছে হুয়া যালিক, আমি ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন তাকে, এ বাবু তুমি যদি ওটাই চাও তো কাফরাতি সুজুদ, তুমি বেশি বেশি করে সাজদা করবে, অর্থাৎ বেশি বেশি করে নামাজ পড়বে, নফল পড়বে। নফল পড়া তো দূরের কথা, আজ মুসলিম উম্মাহ ফরজ ত্যাগ করেছে আর বলছি যে আমার এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহকে ভুলে যাবে তখন তাদের উপরে অত্যাচারী শাসককে নিয়োজিত করে দেওয়া হবে। ব্রাদার ইসলাম, বুঝাতে চেয়েছিলাম আপনাকে এই বক্তব্য দ্বারা যে আল্লাহর নিকটবর্তী হয়ে যান। এই কপাল শুধু যেন আল্লাহর জন্য হয়, মৃত্যুর সময় আপনার চেহারা যেন নুরানি হয়, কিয়ামতের মাঠেও যেন নুরানি হয়। আল্লাহ যেন সবাইকে যেন জান্নাত নসিব করে, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছি ক্ষমা করে দাও। আল্লাহ যে জিনিসগুলো দরকার আছে তুমি দিয়ে দাও। যারা অসুস্থ রয়েছে তুমি সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ তা অভাবকে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে, অনেক রকমের আশার দরকার, আল্লাহ তুমি তাকে সাহায্য করে দাও। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত রহিম। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।